সোয়েটার পরাচ্ছি, যা ঠান্ডা পড়েছে। ডিমের অমলেট করেছি, যেটা ওর আমি হাফ হাফ করে খাবো। আচ্ছা, স্যালাড আর কিছু চিকেন কষা। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ আপনাদের দাদা বেরিয়ে গেছে, তারপরে আমি স্নান সেরেছি। ঠান্ডার মধ্যে তো সকালে উঠে স্নান সারা যায় না, তাই আজকে একটু লেট হয়ে গেল স্নান সারতে। মেয়ে আগেই স্নান সেরে পুজোয় বসে গেছে। চলুন দেখি মেয়ের কতটা পুজো হয়েছে, দেখা যাক। কিরে, কত দূর পুজো হলো? এই সবাইকে চান করালাম, দুটো গোপালকে সোয়েটার পরাচ্ছি, যা ঠান্ডা পড়েছে। আস্তে আস্তে দেরি আছে তো? হ্যাঁ হ্যাঁ, দেরি আছে। দেখুন আমার ঠাকুর ঘরের জানলায় কিরকম রোদ চলে এসছে। আস্তে আস্তে এটা পুরো মেঝেতে চলে আসে। দেখুন, শেষ করে এলাম টিফিনের দিকে। মেয়ে কলেজ নেই, তাই আজকে করলাম ম্যাগি। আর আমার কালকের একটু চাউমিন ছিল, গরম করে নিয়ে নিয়েছি, আর সাথে চা। দেখুন বাইরে কি সুন্দর রোদ উঠেছে, পুরো ঝলমল করছে চারিদিকটা। বন্ধুরা, চলে এলাম লাঞ্চে। আজকে লাঞ্চে এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি, সাথে আছে কাঁচকলা সেদ্ধ, ডাল সেদ্ধ, বেগুন ভাজা, আলু ভাজা, ডবল কুসুমের ডিমের অমলেট করেছি, যেটা ওর আমি হাফ হাফ করে খাবো। আচ্ছা, স্যালাড আর কিছু চিকেন কষা। তাহলে লাঞ্চটা আজকে সেরে নিই। রাতের মেনুতে আজকে আছে গরম গরম পরোটা, ছোট আলুর দম, আর এই যে প্রভুজির রসগোল্লা। একসাথে বসার চেষ্টা করি, কেন দিনের বেলায় তো সবাই মিলে বসার চেষ্টা হয় না। আপনার দাদা অফিসে বেরোয়, মেয়ে আর আমি। মেয়ে অনেক সময় কলেজে থাকে, আমাকে একাই খেয়ে নিতে হয়, বা অনেক সময় মেয়ে আর আমি একা খাই। তাই রাতের বেলা চেষ্টা করি তিনজনেই যাতে একসাথে বসে খেতে পারি। দেখ তোরটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিলাম আলুর দম, খাওয়া হয়ে যাক, তারপরে মিষ্টি দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।